খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন 2-3 থেকে 3 পাউন্ডের একটি কেক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের আজকে খুব সহজে একটি কেক রেসিপি শেয়ার করলাম। এভাবে খুব সহজেই কেক বানানো যায়। আপনারা চাইলে এভাবে খুব সহজে কেক বানাতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি, 2 চামচ বেকিং পাউডার নিয়ে নিছি, বেকিং সোডা আপনারা যেটাই দেন বেকিং সোডা নিয়ে নিছি, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ নিয়ে আমি সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিব, যাতে ভিতরে দলা বেঁধে না থাকে। আসলে চেলে নিলে দলা বেঁধে থাকে না, এতে ব্যাটারটাও খুব সুন্দর হয়। দেখেন আমি খুব সুন্দরভাবে এগুলো সবগুলি উপকরণ একসাথে চেলে নিয়েছিলাম যাতে দলা বেঁধে না যায়। তো আমার এমনিতেই আটাগুলো আগে থেকে চেলে নেওয়া ছিল, এই জন্য তেমন দলা বেঁধে ছিল না। তো আমি খুব সুন্দরভাবে এগুলো চেলে নিচ্ছিলাম। নিয়ে আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব আর কি। এর জন্য ডিমের সাদা অংশটাকে আমি আগে ভেঙে ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে আমি সাদা অংশটাকে ভালোভাবে ব্লেন্ডার হ্যান্ড মেশিন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। ফেটে নেওয়ার পর এর সাথে আমি এখন ডিমের কুসুমটা ভেঙে কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে আরও একটু ব্লেন্ড করে নেব। করে নিলে খুব সফট হয়। আসলে এভাবে আস্তে আস্তে করলে কেকটা একটু সফট হয়, খেতেও খুবই খুবই মজা হয়। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিছি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমনই দিবেন। তো আমি এখানে একটু কম মিষ্টি দিয়েছি, আমার কাছে কম মিষ্টি ভালো লাগেছে। আর আমার বাসার সবাই কম মিষ্টি পছন্দ করে। তো আপনারা এইভাবে মিষ্টি দিয়ে আমি চিনি দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়া হলে আমি এখানে অন্যান্য উপকরণ তেল অ্যাড করে দিব আর কি। তো আমি চিনিটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো আমি এখানে 1 কাপ পরিমাণ তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে আমি এখানে যে চেলে রাখা আটাগুলি সব আটা ময়দা সবগুলি উপকরণ দিয়েছি। আমি সবগুলি উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। দেখেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করছি। আসলে ব্যাটারটা যত আমি এখানে একটু লিকুইড দুধ দিছিলাম, হালকা পরিমাণ লিকুইড দুধ। তো যে যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি কেকটা খেতে সফট হবে, সুস্বাদু হবে, মজাও হবে। তো আমি এখানে আমি এখন দেখেন 2 পাউন্ডের একটা হাঁড়িতে নিয়ে আমি এখানে ওভেনে বসিয়ে দিব। দেখেন আমার ওভেনে দিয়ে দিলাম। তো দেখেন 40 মিনিট পর আমার কেকটা কত সুন্দর ফুলফুলে হয়েছে। উপরের টুকু দেখেন চিমটি দিয়ে খেয়ে ফেলছে। তো আমি একটা ক্রিম তৈরি করে নিব। আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপের মতো। আমি হুইপ ক্রিমটা ব্লেন্ড করে এখানে ক্রিম বানিয়ে নিব। তো এইভাবে খুব সহজেই ক্রিম বানাতে পারবেন আপনারা। তো আমি হুইপ ক্রিমটাকে ভালোভাবে ক্রিম বানিয়ে নিচ্ছি আর কি। দেখেন কত সুন্দর ক্রিম বানিয়ে নিলাম। তো আমি এর ফাঁকে একটু কালার ক্রিম বানাবো আর কি। তো আমি সাদার সাথে একটুখানি রেড ফুড কালার দিয়ে আমি পিঙ্ক কালারের ক্রিম তৈরি করে নিলাম। দেখেন আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে, অসাধারণ সুন্দর। তো আমি কেকটাকে কেটে আমি আগে একটা প্লেটে নিয়ে আমি মাঝখানে ক্রিমটা বসিয়ে দিলাম। ক্রিমটা বসিয়ে দিয়ে উপরে লেয়ারটাও দিয়ে দিলাম। আমার 3টা লেয়ার হয়েছে। তো আমি 3টা লেয়ার বসে আমি খুব সুন্দরভাবে ক্রিমটাকে দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। প্রথমবার তৈরি করছি, তারপরে অনেক সুন্দর হয়েছে, মজাই হয়েছে। মাশাআল্লাহ প্রথমবার তৈরিতে আমার কোনো ত্রুটি হয় না। আশা করি ইনশাআল্লাহ আরও ভালো হবে। তো আপনাদের যদি আমার কেকটা বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো দেখেন ফাইনাল লুকটা আমার কেকের। মাশাআল্লাহ আমার কেকটা খেতেও মজা হয়েছে এবং দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, যদিও প্রথমবার, তার ফলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার কেকটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।